তো আমরা মোটামুটিভাবে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে একটা ডম ট্রি হায়ারার্কিটা দেখতে কেমন হতে পারে, এইচটিএমএলকে সে কীভাবে রিপ্রেজেন্ট করতেছে এইচটিএমএল ডকুমেন্টকে, এবং সেক্ষেত্রে আমরা নোডের পরিচয় জানলাম। এবং এই নোডগুলোকে আমরা এখন দেখব যে এটাকে যদি একটা ফ্যামিলি ট্রি হিসাবে চিন্তা করা যায় তাহলে এদেরকে কীভাবে পরিচিত করা যায়, বা এই কথাটা আমি এভাবে বলতে পারি, বা যে নোটগুলোকে বা এই ট্রি স্ট্রাকচারটাকে একটা ফ্যামিলি ট্রি হিসাবে চিন্তা করে আমরা নোটগুলোর এক একটা পরিচয় দিতে পারি। যেমন এই পরিচয়টা কি হতে পারে, পরিচয়টা হতে পারে এই ধরনের, আমাদের এই ক্ষেত্রে যদি বডিটাকে আমরা ধরি, ওকে, লাইক বডিটা আমাদের, সরি, বডিটা আমাদের টার্গেট এলিমেন্ট যদি হয়, বডিটা যদি আমাদের টার্গেট নোড হয়, তাহলে এই নোডের প্যারেন্ট পাবো এইচটিএমএল কে। সো এইচটিএমএল এই ক্ষেত্রে বডির প্যারেন্ট নোড, এবং h1, h, div, p এবং ul এই প্রত্যেককে পাবো h1 div, h1 div p ul, এর প্রত্যেকে হবে গিয়ে বডির চাইল্ড। আমরা এভাবে লিখতে পারি, এরা হচ্ছে বডির চাইল্ড। এই চাইল্ডগুলোর মধ্যে আবার আমরা h1 কে বলতে পারি বডির প্রথম সন্তান, সো এটা ফার্স্ট চাইল্ড। এবং বুঝতেই পারতেছেন যে ইউএলটার পরিচয় হবে সে লাস্ট চাইল্ড। এবং এদের প্রত্যেকের আবার একটা পরিচয় হলো এরা সবাই সবার ভাই বোন। সো ডিফকে সামনে রেখে যদি চিন্তা করি, এটা হচ্ছে তার আগের ভাই, এটা হচ্ছে তার পরের ভাই বা বোন। সো এটার একটা পরিচয় হলো ডিভের সাপেক্ষে h1 হলো নেক্সট সিবলিং, ভুল বললাম, প্রিভিয়াস সিবলিং। এবং ডিভের সাপেক্ষে পি হলো নেক্সট সিবলিং। তাহলে আমরা যে কোনো একটা এলিমেন্টকে সাপেক্ষে আমরা পেয়ে গেলাম কতগুলো পরিচয়, যে তার প্যারেন্ট, তার চাইল্ড, তার নেক্সট সিবলিং, তার প্রিভিয়াস সিবলিং যদি থাকে আমাদের এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এবং তার সাথে আরেকটা হলো, আর দুটো হলো কারো চিলড্রেন যদি থাকে তার ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড।
এই সবগুলো নোডের এলিমেন্ট নোড, এগুলো সবাই একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। এই এলিমেন্ট নোডগুলো সবারই প্যারেন্ট বলি, চাইল্ড বলি, ফার্স্ট চাইল্ড বলি, লাস্ট চাইল্ড বলি, সবাই অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল অবজেক্ট। শুধুমাত্র যখন আমরা বলতেছি যে চাইল্ড নোডস, যে বডির চাইল্ড নোডস বলতে তখন h1 div p ul সবাইকেই বোঝাচ্ছে। তখন সেটা শুধুমাত্র মাল্টিপল নোডকে একসাথে রিপ্রেজেন্ট করবে চাইল্ড নোডস। চাইল্ড কয়টা হবে আমরা জানবো না, তো সবসময় একটা করে প্যারেন্ট, কোনো এলিমেন্টের প্যারেন্ট একটাই হবে, কোনো এলিমেন্টের ফার্স্ট চাইল্ডও একটা হবে, লাস্ট চাইল্ডও একটা হবে, যদি থাকে, না থাকলে শূন্য বা একটা হবে, এভাবে বলা উচিত। তার যদি নেক্সট সিবলিং থাকে শূন্য বা একটা হবে, প্রিভিয়াস সিবলিং থাকে শূন্য বা একটা হবে, অর্থাৎ হয় নাই অথবা থাকলে একটা থাকবে। কিন্তু যদি বলি কারো চাইল্ড নোডস, তার মানে সেখানে অনেকগুলো থাকতে পারে, অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করব। সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি সিঙ্গেল অবজেক্ট অ্যাক্সেস করতেছি না, আমরা আশা করতে পারি যে শূন্য থেকে যে কোনো সংখ্যক হতে পারে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ফ্যামিলি ট্রির দৃষ্টিভঙ্গি থেকে, ফ্যামিলি ট্রির পার্সপেক্টিভ থেকে আমাদের ডমের নোডগুলোর পরিচয়। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নোড টাইপ।